সুপ্রভাত। আমার সকল বন্ধুগণকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো এটা হলো 2-3 দিন আগের বা তার বেশিও হতে পারে, 4-5 দিন আগের তোলা ভিডিও ক্লিপ। তো ভোরবেলা এরা ভাই বোন দুজন গভীর ঘুমে আচ্ছন্ন। তো আমি ঘুম থেকে উঠেই দেখি এদের এই অবস্থা, দেখেই আমি সঙ্গে সঙ্গে এই ভিডিও ক্লিপটা তুলে রাখলাম, ক্যামেরাবন্দি করে রাখলাম। আর আজ হলো শনিবার, আজ হলো 16 নভেম্বর 2024 ইংরেজি, বাংলা হলো 30 কার্তিক 1431 বঙ্গাব্দ। তো সকালবেলা ভাই বোনকে খাওয়া দিয়ে দিয়েছি। মেয়ে দেখুন এখানে স্কুলে যাবে প্রোগ্রামে, তো তার আগেই ঘরে নাচানাচি করছে। আজ হলো ওর স্কুলে কালচারাল প্রোগ্রাম। তো আজ সবাইকে ট্র্যাডিশনাল শাড়ি বা যার যেটা আছে, কারোর যদি অন্য কোনো ট্র্যাডিশনাল যেটা ড্রেস আছে, তো যার যার নিজের ধর্ম অনুযায়ী ড্রেস আপ করে যেতে হবে আজ। তো মেয়েকে এখানে আমি বাঙালি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর সোনা বাবা ওর খাওয়াটা এখনও ফিনিশ করেনি, ওর খাওয়াটা নিয়ে বসে পড়েছে। ও পরেছে জামা, আর এদিকে ওর বোন যে তৈরি হচ্ছে সেটা ও বসে বসে এখানে দেখছে। তো সকালবেলা সময় খুব তাড়াহুড়ো করেই মেয়েকে তৈরি করে দিচ্ছি। বন্ধুগণ, আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ আমি সমাজের কিছু সত্যি দৃশ্য তোমাদের সঙ্গে বলতে চাই কথাগুলো। তো দেখো, সকালবেলা সময় মেয়েকে তৈরি করে দিচ্ছি। শুধু আমি নই, প্রত্যেক মারাই ওদের মেয়েকে নিজের করে তৈরি করে দিচ্ছে। বা সেটা তো যে স্কুলে ওদের প্রোগ্রাম প্রথমবার হচ্ছে তেমন নয়, সবসময়ই মাঝে মধ্যে এরকম এই ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো শুধু আমি দেই না, আমি এখানে প্রত্যেক মায়ের কাহিনীগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। বন্ধুগণ দেখো, আমরা মায়েরা, এই যে আজকের আমার এই ভিডিওটা, এটা আমার 12 মিনিট 54 সেকেন্ডের ভিডিও। কিন্তু সেটা তো শুধু 12 মিনিট 54 সেকেন্ডের মধ্যে আমি করিনি। এই শাড়িটা মেয়েকে পরাতে, শুধু শাড়ি পরাতেই আমার 1 ঘন্টার উপরে সময় লেগেছে। তো তো আমি ঘড়ি দেখিনি, তো পুরো সময়টা বলতে পারলাম না, কিন্তু 1 ঘন্টা তো লেগেছে। কিন্তু আমাদের মায়েদের এই কাজগুলো না কেউ দেখতে পায় না। সবাই বলে যে কি করে, যে আমাদের গৃহবধূ, আমি প্রত্যেক আমাদের মধ্যবিত্ত পরিবারের কথাই এখানে বলতে চাই, যে কি করে সারাদিন এই যে কাজগুলো কোনো মাই দেখাতে পারে না। কোনো মা দেখাতে পারে না যে সে কি করে সারাদিন। এটা যে তার বিশেষ একটা কাজ, এইটা যে কাজের বিশেষ একটা শ্রেণীর মধ্যে পড়ে, সেটা কোনো মা বোঝাতে পারে না, কাউকে কোনো দিন মা বোঝাতে পারে না। সবাই শুধু এটাই দেখবে যে ওর মায়ের কাজ কি। আমি আবারও বলছি, এখানে আমি প্রত্যেক মায়েদের কথা বলছি, প্রত্যেক মধ্যবিত্ত আমরা যারা গৃহিণীরা আছি, আমি সবার কথাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি। তো সবাই এটাই বলবে যে কি করে সারাদিন, এইগুলো কাজের কোনো হিসাব কাউকে দেওয়া যায় না। বন্ধুগণ, আমরা মায়েরা কাউকে এই কাজগুলোর হিসেব দিতে পারি না। শুধু এখানে তো শুধু আমি তৈরি করাটাই দেখাচ্ছি, তার পেছনে আরও তো অন্যান্য অনেক কাজ রয়েছে। সেগুলো তো আমি সবগুলো কাজ তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না। সবগুলো কাজ তো কাউকে বলে কয়ে কোয়ার মতোও না। আমাদের প্রত্যেক মাদের এই করুণা, এই যে দুঃখের কাহিনী, দুঃখের যে জায়গাগুলো, সেটা কেউ বোঝে না। সবাই শুধু একটাই প্রশ্ন করে, এত সময় কি করে? হয়তো মোবাইল ঘাটা, না হয় শোয়া বসা, এটাই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমি পুরো 100% বিশ্বাস নিয়ে বলতে পারি, কোনো মায়েদের রেস্ট নেই। আমার মেয়েকে ওদের স্কুলে সবাইকে এসে লিখতে দেওয়া হয়েছিল যে মা এসেছিল মা। তো ওরা নিজের মতো করে লিখে নিয়ে যাবে। তো এসে লিখতে বসে আমার মেয়ে দেখলো যে মায়ের তো ছুটি নেই, কখনো ওর ছুটি হয় না। সানডের দিন, যেদিন আমরা সবাই রেস্ট করি, সেই দিন মায়ের কাজটা আরও দ্বিগুণ মাত্রায় হয়ে যায়। বন্ধুগণ, এখানে ক্যামেরাটা কখন নড়ে গিয়েছিল আমি টের পাইনি, তার জন্য আমি খুবই দুঃখিত।
তো যে মায়ের কোনো দিন রেস্ট নেই, কোনো দিনও রেস্ট হয় না, সানডের দিনে বেশি কাজ থাকে। তো আমার মেয়ে সেটা নিশ্চয় ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করেছে। তো সবার মুখে সবাই এই কথাটাই বলছিল যে হ্যাঁ, আমাদের মাদের তো ছুটি নেই। তো দেখো, একটা বাচ্চারাও না খেয়াল করলে সেটা বুঝতে পারে। কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরের এই কাহিনী, নারীদের এই যে জিনিসগুলো, গৃহিণীদের, সেটা কাউকে বলে কয়ে বোঝানোর মতো ক্ষমতা বা শক্তি কোনো মেয়েদের নেই। যারা আমরা ঘরে বয়োবৃদ্ধ স্ত্রীলোকেরা আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছেন, ওনারা তো নিশ্চয়ই এই জিনিসগুলো ফিল করতে পারেন, কারণ ওনাদেরও তো এই দিনগুলো চলে শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও জানি না কেন এই গৃহিণীদের এত কঠোর কঠোর কথা, এত কি বলবো, আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এত শত কথা প্রতিনিয়ত প্রতিদিন শুনতে হয়। এগুলো তো একটা মায়ের রোজকার দিনের ডেইলি নিত্যদিনের কাজকর্ম। আজ না হয় প্রোগ্রামে যাবে, কিন্তু বাচ্চারা কি স্কুলে যায় না? শুধু মেয়ে নয়, যাদের ছেলে আছে সেই ছেলে সন্তানকেও তো স্কুলে দিতে হয়। শুধু যে কন্যা সন্তান স্কুলে যায় তেমন তো নয়। যাদের ছেলে আছে তারা তাদের ছেলেকে স্কুলে পাঠাবে, যাদের মেয়ে আছে ওরা ওদের মেয়েকে স্কুলে পাঠাবে। তো আজ না হয় প্রোগ্রাম, কিন্তু অন্যান্য দিন তো স্কুল থাকে। তো এই কাজগুলোর হিসেব সবাই খুঁজে, এই সময়ের হিসেবটা সবাই খুঁজে, কিন্তু এই কাজের হিসেবটা কেউ রাখে না, কেউ দেখে না। কারোর দুই বাচ্চা 3 বাচ্চা স্কুলে যায়, সেই মাকে তো 2-3জন বাচ্চাকে তৈরি করে দিতে হয়। আমি না হয় শুধু আমার মেয়েকে এখন স্কুলে দিচ্ছি, আমার ছেলে তো এখনও স্কুলে যায় না, ওর তো স্কুলে যাওয়ার বয়স হয়নি। আমি না হয় শুধু একজনকে দিচ্ছি, কিন্তু অন্যান্য মারা তো 2-3জন বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়। তো ওই মায়েদের তো আরও বেশি কষ্ট হয়। এইটা আমার মেয়ের ফাইনাল লুক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো না শাড়ি পরে ঘুমটা দিয়েছে। তো এখন আমি চলে এসেছি কিচেনে, আমি লাঞ্চ বক্সটা রেডি করে দেব। আর ওর লাঞ্চ বক্সে আমি আজ দিয়েছি রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা। যেহেতু আমি আজ রুটি সবজি না ভাজা দিচ্ছি, তার জন্য চামচের তো কোনো প্রয়োজন নেই, তার জন্য আমি চামচগুলোকে তুলে আমি সাইড করে রেখে দিচ্ছি। রুটিটা আমি প্যাক করে দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা আমি আরও দুটো রুটি আমি দিয়ে দিলাম, কারণ হয়তো কোনো বাচ্চা থাকতে পারে যে সে টিফিন আনেনি বা আনার সময় হয়নি বা কোনো কিছু একটা। আমি যখনই কিছু করে খাবার বানিয়ে থাকি, আমি এক্সট্রা এইভাবে অল্প কিছু খাবার, সামান্য কিছু হলেও আমি দিয়ে দিই। হয়তো বা কোনো ওর ক্লাসমেট বা ওর ফ্রেন্ড থাকতে পারে যে যাদের হয়তো কোনো সমস্যা হতে পারে, তো আমি দেওয়ার চেষ্টা করি। সবসময় তো পারি না, সবসময় যে দেই তাও নয়, সবসময় তো আমি পারি না, আমারও তো সময়ের প্রয়োজন আছে না। তো যখনই আমি পারি আমি এভাবেই দিয়ে দিই। তো আমি ওর লাঞ্চ বক্স মোটামুটি রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে 1 বোতল জলও দিয়েছি, 1 লিটার জল দিয়ে দিয়েছি। আর এখন আমি প্যাক করে ওকে তুলে দিয়ে আসছি। তার মধ্যেই চলে এসেছে ভ্যান। তো এর মধ্যেই আমি দৌড়ে একবার রাস্তায় গিয়ে ওর স্কুল ভ্যানকে আমি দাদাকে দাঁড়াতে বললাম। এখন মেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর ও ঘুমটা দিতে না খুব পছন্দ করে, তার জন্য বারবার ঘুমটাটা টানছে। তো আমি বললাম ঠাকুরকে প্রণাম করে নাও, তুলসী মাতাকে প্রণাম করে তারপর ওর দেরি হয়ে যাচ্ছে। ও বলছে আমার খুবই দেরি হয়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি যাব। ওকে শাড়িটা আমি একটু উঁচু করে পরিয়েছি, কিন্তু এতটা উঁচু নয়, এটা হিল পরেছে দেখে মনে হচ্ছে উঁচু। আর এই দেখো, আমি এখন ওকে ভেনে দিয়ে ঘরে চলে এসেছি। এই ক্লিপগুলো না আমার বিয়ের, এগুলো আমার বোন অনেক যত্ন করে রেখেছে আমার বিয়ের পরেই। তো এগুলো মেয়ে যখন বড় হলো অনেকটাই কাজে আসে। আর এইটাও আমার বোনের। আর এই যে বাটিটা যেটার মধ্যে আমি জিনিসগুলো রেখেছি, আমার মেয়ের অনেকটাই ছিল নাচের জিনিস। তো বাটিটা আমার ঠাম্মা আমার মেয়েকে দিয়েছেন। তো এই বাটিতে করেই আমি রাখতাম জিনিসগুলো। তো এগুলো এখনও অনেকটা জিনিস ফেলে দিয়েছে, কাউকে দিয়ে দিয়েছে, এইভাবে করেই নিয়ে তো আর ফিরিয়ে এগুলো ঘরে আনেন। আর এইটাও আমার বিয়ের, 2জন ভাই বোন মিলে ওইটা বক্সটাকে নষ্ট করে দিয়েছে। এইবার একটু এসে বসেছি, খুব টায়ার্ড লাগছে, কারণ কাজ থেকে বেশি টেনশন ছিল।
একটানা করেছি, তো টেনশন নিয়ে কাজ করতে কোনো প্রবলেম হয় না। দেখবে তোমাদের সবার, আমাদের সবার সঙ্গে এরকম হয়, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা যখন টেনশন ভরা মস্তিষ্ক নিয়ে কাজ করি, সমস্যাটা তখনই আসে। তো একটু বসেছি এখন, আর গাড়িতে যখন ওকে তুলে দিই তখন 8টা বেজে 10 মিনিট। তো ও টাইমেই বেরিয়েছে, 5 মিনিটের মতো লেট হয়েছে। তো আজ সবার ঘরে ঘরেই আমার মনে হয় নিশ্চয়ই লেট হয়েছে। সবার জন্য আজ আমাদের দাদাকে, মানে যিনি উনি নিজেই গাড়ি নিয়ে যান, তো ওয়েট করতে হয়েছে। তো এবার আমি বাসি কাজটা আমার মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি, আজ পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। আর এখন আমি বাকিটুকু শেষ করব, কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, কেমন? এখানে আমি আগের দিন প্রচুর কাপড় ধুয়ে রেখেছি, তো এগুলোকে রোদের ছাদে গিয়ে রোদে মেলে দিয়ে আসবো, শুকিয়ে তারপর তুলে রাখবো। এখানে বেশিরভাগ কাপড়ই আমার ছেলে মেয়েদের। তারপর আবার ফিরে আসলাম আমার আরেকটা ডিউটিতে। তো দেখো সোনা পাপা খেতে চাইছে না, ওকে অনেক কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করছি। তো আমি খিচুড়ি খুব ভালোবাসি, আমার মা আজ বানিয়েছেন খিচুড়ি, তো অল্প খিচুড়ি পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। তো আমি সোনাকে খাইয়ে দিচ্ছি। তো এভাবেই দেখো আমাদের দিনের শুধু ঘর সংসারের সমস্ত কাজ আমাদের গৃহিণীদের থাকে, তারপরেও এই কাজগুলো তো আমাদের মেইন কাজ, বাচ্চাদের যেগুলো, এগুলো না করলেই নয়। ঘর সংসারের কাজটাকেও আমি মেইন বলেই মনে করি, আমি সেটাকেও অনেকটাই প্রাধান্য দিয়ে থাকি। ঘর সংসারের কাজটাই আমার কাছে যতটুকু প্রাধান্য পায়, ততটুকুই কাজ আমার বাচ্চাদের কাজকেও আমি প্রাধান্য দিই। তো এই যে কাজের হিসেবগুলো কাউকে দেওয়া যায় না। দেখো আপেলটা ওকে আমি কখন অনেক আগেই কেটে দিয়েছি, কিন্তু ও খায়নি। একবার বলছে আপেল খাবে, তার জন্য আমি আবার ওইটাকে ওকে নিয়ে দিচ্ছি। এগুলো অনেকক্ষণ হয়ে গেছে অনেক বেশি সময় কেটে রাখা ফল খাওয়াটাও ঠিক না। তো এখন দেখো শুয়ে পড়েছে। তো এই জিনিসগুলোর যে হিসেব কোনো মাই কখনো দিতে পারে না, আর আজ পর্যন্ত কেউ সেটা বুঝে উঠতে পারেনি। বন্ধুগণ, আমি আজকের মতো এখানেই বিদায় জানিয়ে নিচ্ছি। তোমরা সবাই সুস্থ ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করলাম, আর নিশ্চয় আবার তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। তো এখন আমি চললাম, টাটা।